হ্যালো বন্ধুরা, শীতের বিকেলে হবে নাকি এই যে দেখো ব্রেড পকোড়া। এটা শীতের একটা মজাদার নাস্তা শীতের বিকালে। চলো বানাই। তা কী কী লাগবে দেখো, দুটো ডিম আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ম্যাশ করব। প্রথম ডিমগুলোকে ভালো ভালো ম্যাশ করে নেবো। এই যে দেখো, ডিমগুলো ম্যাশ করে নেওয়া হয়েছে। এখন আলু ম্যাশ করতে হবে। আলু গরম আলু তো হাত দিয়ে করা যাবে না, হাত পুড়ে যাবে। এই যে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম ডিমটা। আর এইখানে দেখো ব্রেডগুলোকে একটু স্লাইস স্লাইস চারকোনা কেটে নিয়েছি। এই যে 4-5টা মতন। আজকে একটু অন্যভাবে বানাবো। আর এইগুলো দিয়ে পকোড়া হবে, কাঠি পকোড়া। এখন কি কি দিতে হবে দেখো, প্রথম কালো জিরে দিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পুরো একদম খাঁটি হলুদ, দেখলে হবে কি খরচা আছে। কালারের জন্য হালকা একটু লাল মরিচ মানে লঙ্কার গুঁড়ো। এর মধ্যে যাবে কুচিয়ে রাখা ধনেপাতা, আর যাবে হালকা পরিমাণ কাঁচা লঙ্কা, আর যাবে পেঁয়াজ, কুচিয়ে রাখা কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারটা দিয়ে নেব মিক্স মশলা, 3-4 রকমের মশলার গুঁড়ো একসাথে করা ছিল, সেইটাই দিয়ে নিলাম। টেস্ট হবে না মানে টেস্ট এইভাবেই হবে। এই দেখো, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এবারটা ভালো করে মিশিয়ে নেব, পুরো একদম পুরো স্ম্যাশ করে নেবো সব কিছু। এই মাখানোর সময় তো পুরো যে ফুচকায় যে আলু দেয় তার থেকেও বেশি টেস্টি, কারণ এর ভেতর ডিম দেওয়া রয়েছে, নানান রকমের মশলা, বাদামও দিয়েছি 2-3টে। এই যে মাখানো প্রায় কমপ্লিট। কিছু কিছু যেগুলো আলুগুলো শক্ত শক্ত রয়েছে সেইগুলো ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছে। এই দেখো কেমন কী হয়েছে দেখো, আর একটু টেস্ট করেও দেখা যাক। খুব সুন্দর হয়েছে। এবারটা এটা কীভাবে করি সেটা দেখো পুরো ভালোভাবে। এবারটা দেখো কীভাবে বানাই। প্রথমে এই যে পাউরুটির অংশ, এই যে পাউরুটিকে চারপাশে সমান করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারটা এটা এটা যাবে হচ্ছে জলের মধ্যে। এই যে জলের মধ্যে ভালো করে চুবিয়ে নিই। এবারটা এর মধ্যে চলে যাবে হচ্ছে এই যে এই যে দেখো গোল্লা। দেখো ভালো করে গোল গোল করে পকোড়ার আকারে দিয়ে এই যে গোল বানানো হয়ে গেছে। এটা প্রথমে একটু ডিমের বোতলে চুবিয়ে তারপরে ব্রেড স্ক্রাম্পসের মধ্যে দিয়ে, আর আমি গোল বানাইয়েছি, এরপরে লম্বাও বানাবো 3-4 রকম ডিজাইন করে। এবার আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই সময় গ্যাসের আগুনটা একটু হাই ফ্লেমে করে দেবো। এই যে আর একটা বানিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে তেলের মধ্যে, তেল তো না, ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পসে দিয়ে, ব্রেড ক্রাম্প তো না, এটা হচ্ছে টোস্ট। ব্রেড ক্রাম্পসের অত টাকা নেই, টোস্ট দিয়ে এখন আস্তে করে ছেড়ে দেবো। এই যে আলাদা আলাদাভাবে বানিয়ে নিয়েছি একটা একটা করে। এইগুলো সেই একই প্রসেসে ব্রেড ক্রাম্পসের মধ্যে চুবিয়ে এক এক করে দিয়ে নিই, তারপরে একবারে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই যে তেল, এই যে আর একটা নতুন পদ্ধতিতে করবো। দেখো এটা ভালো করে চেপে জলটা ঝরিয়ে, এবারটা দেখো পুরো প্রসেসটা দেখো। এর মধ্যে এই যে গোল্লা বানিয়ে দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পরে এবার এইটা দিয়ে পুরো বন্ধ করে এবারটা গোল করে নেব। এই যে যেইগুলো এই যে রয়েছে আমাদের বাড়তিটু, এইগুলো এখন তেলে ভেজে নেব। এই যে দেখো এইগুলো যা টেস্ট লাগবে, এক এক করে এইগুলো ভেজে নেবো, কারণ এইগুলো এত মশলা দিয়ে আর এত সুন্দর, এই শুধুই খাওয়া যাচ্ছে, এত টেস্ট লাগবে। এইগুলো ভেজে নিচ্ছি দেখা, এক এক করে এখন সব ভেজে নেবো। সবগুলো তেলের ভিতর দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আস্তে আস্তে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। এই দেখো ডিম দেওয়া তো তেলে, ওই জন্যই গাদা উঠে গেছে। এ কিন্তু বিশাল টেস্ট লাগবে, দেখে তো পুরো জিভে জল আসছে। দেখো কেমন কি লাগছে তোমরা বলো। এক এক করে এখন একটু উল্টে নিচ্ছি, হালকা হালকা লাল হয়ে এসেছে। পুরো একদম রসালো। এই দেখো হাতে গরম মুখে নরম।
এইটার তো একটু কাণ্ড কারখানা ভালো না। আমাদের ব্রেড পকোড়া ভাজা প্রায় শেষের পথে, এখন নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি লাগে। আর ভালোই লাগছে, একটা টেস্ট করেছিলাম, বিশাল স্বাদ লাগছে। আমাদের ব্রেড পকোড়া রেডি, পুরো একদম কড়কড় কড়কড় করছে পুরো একদম। এই যে এই দেখো, আর সে গোল্লা, লাল গোল্লা। তা চলো কেমন কি লাগে তোমরাও একবার বানিয়ে দেখাও। টাটা।